হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবিপি সুপার কপস। ডাব্লিউবিপি সুপার কপসে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই চ্যানেলের একজন আমার ভাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজের মেন্স দিচ্ছে। আমাকে রিকোয়েস্ট করেছিল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজের প্রিভিয়াস পেপার্স যদি কিছু থাকে সেটাকে অ্যানালাইসিস করে দিতে। তো সেই আমাকে বলল 2013-তে লাস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাইজ হয়েছিল, আমার ইনফরমেশানে ছিল না এটা। তো আমি যেটা করেছি 2018 আর 2019 এই দুটো কনস্টেবলের এক্সাম মেইন, আর 2013-তে যে এক্সাইজের মেইনটা হয়েছিল, মানে তখন একটাই এক্সাম হতো। তো এই তিনটে পেপারকে নিয়ে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজের মেইন দিতে যাচ্ছ, অথবা যারা 2000 যেটা রিসেন্ট রিক্রুটমেন্ট কনস্টেবলের সেটা যারা দিচ্ছ, তারা পরবর্তী ক্ষেত্রে তো মেইন দেবে, তো তাদের ক্ষেত্রেও ইকুয়ালি ইম্পর্টেন্ট হবে। তো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি জিএসটাকে অ্যানালাইসিস করেছি। সেমভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেম ট্রেন্ড ফলো করছে। দেখো, আমি আগে এসআইয়ের একটা ভিডিও অ্যানালাইসিস করেছিলাম, সেখানে জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্সে ম্যাক্সিমাম পোর্শন কভার করছে। এখানে দেখলে তোমরা বুঝতে পারবে জেনারেল নলেজে স্ট্যাটিক জিকে যেটা 25.33% কোশ্চেন এসছে, আর কারেন্ট অ্যাফেয়ার্সে 14.67। এই জায়গাগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে। আর বাকি সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ যেইগুলোর যেরকম ওয়েটেজ সেগুলো তোমরা সেরকমভাবে ফোকাস করবে। নেক্সট যদি আমি আসি জিএসের সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিসে, কোন সাবজেক্ট থেকে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট অথবা কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। দেখো, আমি যদি জিওগ্রাফি দিয়ে স্টার্ট করি, জিওগ্রাফিতে ন্যাশনাল পার্কস, কোন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, ফ্যাক্টস অ্যাবাউট ইন্ডিয়া, ইন্ডিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ইন্ডিয়ার চারিপাশে কোন কোন দেশগুলো আছে, ইন্ডিয়ার ক্ষেত্রফল, ইন্ডিয়ার নর্থ টু সাউথ এক্সটেনশনের কত লেন্থ, ইস্ট টু ওয়েস্ট কত লেন্থ, ইন্ডিয়ার 4টে এক্সট্রিম পয়েন্ট কি নাম, এরকম। মিনারেলস খনিজ পদার্থ, এগ্রিকালচার চাষবাস, সয়েল কোথায় কোন সয়েল পাওয়া যায়, আর রিভার নদ নদী। আর সেম পশ্চিমবঙ্গের ব্যাপারেও তোমাকে জানতে হবে। এবার হিস্ট্রিতে যদি আসি, মডার্ন হিস্ট্রিতে আমি সাব ইন্সপেক্টরে যেরকম বলেছি, কনস্টেবলও সেরকমই ট্রেন্ড আমি দেখেছি। ইম্পর্টেন্ট যে ইভেন্টসগুলো আছে সেগুলোর ব্যাপারে তোমাকে জানতে হবে, কোন ইভেন্টটা কোন ইয়ারে হয়েছে, কোন ইম্পর্টেন্ট পার্সোনালিটির এর সাথে যোগাযোগ আছে, কোন জায়গায় হয়েছে, এগুলো তোমাকে জানতে হবে। নেক্সট যদি আসি এনসিয়েন্ট হিস্ট্রিতে, মৌর্য, গুপ্ত, পাল আর হরপ্পা, সাথে জৈনিজম আর বুদ্ধিজমটাকে তোমরা অ্যাড করবে। মিডেভেলের ক্ষেত্রে, মধ্যযুগের ক্ষেত্রে তোমরা মুঘলটাকে ভালো করে ফোকাস করবে। নেক্সট আসি ইন্ডিয়ান পলিটিতে। ইন্ডিয়ান পলিটিতে সংসদ, পার্লামেন্ট ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসছে আমি যেটা দেখেছি। কনস্টিটিউশনাল যে সমস্ত পোস্টগুলো আছে, প্রেসিডেন্ট থেকে স্টার্ট করে তোমার প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, গভর্নর, কন্ট্রোলার, অডিটর জেনারেল, তারপরে তোমার অ্যাটর্নি জেনারেল, এনাদের কী কী পাওয়ার্স আছে, কত নম্বর আর্টিকেলে এনাদের কথা বলা আছে, আর এনাদের কোয়ালিফিকেশান কী হয়, এগুলো তোমাকে দেখতে হবে। সাথে কারো কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস আর ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট, সংশোধনী, এগুলো তোমাকে দেখতে হবে। আর অবশ্যই দেখতে হবে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। নেক্সট ফিজিক্স। ফিজিক্সে ইনস্ট্রুমেন্টস দেখতে হবে, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে কোন কোয়ান্টিটিকে মাপা হয়। লাইটস অ্যান্ড অপটিক্স, আলোক। ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, কোন টাকার একক, এগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে। আর কনস্টেবল অথবা এক্সাইজের কিন্তু খুব গভীরে প্রশ্ন আসে না, খুব মিডিয়াম লেভেলে প্রশ্ন আসে। তোমরা যদি এগুলোর একটা বেসিক ওভারভিউ থাকে, আশা করছি তোমরা ম্যাক্সিমাম আনসার করে আসতে পারবে। নেক্সট কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার, অণুর গঠন, ইম্পর্টেন্ট এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস, কমন কেমিক্যাল নেমস অফ কম্পাউন্ডস, যেমন জার্মান সিলভারকে কী বলা হয়, সাম ইম্পর্টেন্ট অ্যালয়েস, কিছু সংকর ধাতু কী দিয়ে তৈরি হয়, পিতল কী দিয়ে তৈরি হয়, এরকম। বায়োলজিতে হিউম্যান ডিজিজ, মানবদেহে যেই রোগগুলো হয় সেগুলোর ব্যাপারে জানবে। ব্যালেন্স ডায়েট, প্রোটিন, ভিটামিন, ফ্যাট, মিনারেলস, ওয়াটার্স, এগুলো। গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড রেন, গ্রিন হাউস এফেক্ট,
এগুলো যদিও এনভায়রনমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, তবুও বায়োলজির মধ্যে এগুলোকে ধরা হয়। আর ইংলিশে তোমরা এই আমি যেগুলো বলছি সেগুলো অবশ্যই ভালো করে দেখবে। ইডিয়মস, ভয়েস চেঞ্জ, প্রিপোজিশন, স্পেলিং মিস্টেক্স। অনেক একটা কোশ্চেন এরকম দেখেছি, মোস্ট প্রবাবলি কনস্টেবল আর এক্সাইজের দুটোতেই থাকে, স্পেলিং দিয়ে বলে দেয় 4টে অপশান দিয়ে কোনটা ঠিক। নেক্সট, ন্যারেশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এরার কারেকশন, কম্বাইনিং ওয়ার্ডস। এটা এক্সাইজে দেখেছি আমি, 3-4টে তোমাকে সেন্টেন্স দিয়ে দেবে, তারপরে অপশান দিয়ে দেবে, বলবে কোনটার পরে কোন সেন্টেন্সটা বসবে। প্রোভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেন্টেন্সগুলো একটার থেকে আরেকটা চেঞ্জ, আর আর্টিকেল। স্ট্যাটিক জিকে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা। অ্যাওয়ার্ডস, কোন অ্যাওয়ার্ডস কোন খেলার সাথে যুক্ত। ট্রফি, বুকস অ্যান্ড অথর্স। এই বুকস অ্যান্ড অথর্সগুলো কিন্তু হিস্টোরিক, আমাদের পাস্টে যেই বইগুলো, ইম্পর্টেন্ট বইগুলো লিখে গেছেন যারা, সেইগুলো। নেক্সট, সুপারলেটিভস বলতে হাইয়েস্ট, লংগেস্ট, এগুলো। ইন্ডিয়াস ফার্স্ট, এটা মহিলার ক্ষেত্রে অথবা পুরুষের ক্ষেত্রে। কোন মহিলা প্রথম মাউন্ট এভারেস্টে উঠেছিল, এরকম একটা প্রশ্ন এসছিল। সিটি, বিভিন্ন সিটির বিভিন্ন নাম থাকে, যেমন জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, এইগুলো। সোলার সিস্টেম, সৌরজগতের ব্যাপারে জানতে হবে, কোন গ্রহর কী বৈশিষ্ট্য সেগুলো। ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার্স, কোন হেডকোয়ার্টার্স কোন দেশে অবস্থিত। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্সে ডেট পড়তে হবে, কোন ডের জন্য সেলিব্রেট করা হয়। রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস, কে কোন পদে নিযুক্ত হয়েছে। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, কাকে কোন অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। বুকস অ্যান্ড অথর্স, নতুন যেই রিসেন্ট বইগুলো বেরোচ্ছে সেইগুলো কোন অথর লিখছে কোন বুক। আর জিকেতে তোমরা আরেকটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে ছদ্মনাম কিছু আছে, আমাদের যারা লেখক ছিলেন তাদের কিছু ছদ্মনাম আছে, সেগুলো তোমরা দেখে যাবে। আর এই দুটো জিনিস আমি যেটা বললাম, দুটোরই লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা চাইলে ডাউনলোড করে দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যারা এক্সাইজ মেন্স অথবা কনস্টেবলের প্রিলিমসের জন্য যাচ্ছ, তাদেরকে বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও।